দেখো বলছে, প্রথম প্রশ্ন বলছে রসস্ফীতির তারতম্যের চলন ঘটে কোন গাছে? উত্তর হবে বনচাঁড়াল গাছ। কি হয় এটা? ধরো বনচাঁড়াল গাছ, বনচাঁড়াল গাছ, তার হচ্ছে পার্শ্ব পত্রফলক, 3টি ফলকের মধ্যে কি হয়, এই পার্শ্ব ফলক দুটি রসস্ফীতির কারণে ওঠানামা করে। ঠিক আছে, এই জন্য একে টেলিগ্রাফ প্ল্যান্টও বলা হয়ে থাকে। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কে? জিববেরেলিন। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো কোনটা? সেরিব্রাম হবে না, সুষুম্না শীর্ষকও হবে না, হবে হাইপোথ্যালামাস। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, আর সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজনকে। কোন প্রকার জননটির অভিব্যক্তি সহায়ক? যৌন জনন হবে অভিব্যক্তি সহায়ক। কেন? কারণ যৌন জননে গ্যামেট তৈরি হয়। ধরো যৌন জনন কাকে বলে? পুরুষ আর স্ত্রী তারা গ্যামেট তৈরি করে, এবং গ্যামেটটা সবসময় হ্যাপ্লয়েড হয়। তাহলে গ্যামেট সর্বদা হ্যাপ্লয়েড হচ্ছে, এবং আর কিন্তু পুরুষ ও স্ত্রী দুজনেই ডিপ্লয়েড। তাই গ্যামেটটা তৈরি করে মিওসিস কোষ বিভাজনে। এই মিওসিস কোষ বিভাজনে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার, যেটা প্যাকাইটিন দশায় ঘটে। এই ক্রসিং ওভার ঘটার ফলে কি হয়? প্রকরণ হয়, যেটা অভিব্যক্তি সহায়ক। কিন্তু বাকি পদ্ধতিগুলোর একটাও অভিব্যক্তি সহায়ক নয়। পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুল তাকে বলে অর্নিথোফিলি। ঠিক আছে, কী কী হতে পারে? পলাশ, মাদার, এরা সব হচ্ছে অর্নিথোফিলির উদাহরণ। পরে বলছে দেখো, একটি সংকর লম্বা মটর গাছ, তাহলে ক্যাপিটাল টি স্মল টি সঙ্গে বিশুদ্ধ মেটে। তাহলে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে টেস্ট ক্রস। কেন টেস্ট ক্রস কাকে বলে? সংকরের সঙ্গে যদি তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্রস করানো হয়, আর টেস্ট ক্রসের অনুপাত 1:1 বা 50%, না দেখে হবে তাহলে 50% লম্বা আর 50% বেটে। প্রদত্ত কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ? সেটা হবে হিমোফিলিয়া, যেটা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ, আর অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা। ঠিক আছে, সবুজ রোগ চিনতে পারে না, সেটাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। এটা ভিউ নয়, ড হবে, তাহলে অপশান সি। আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? ইকুয়াস। কী হবে? ইকুয়াস। আর সব থেকে আদিতম হচ্ছে কি? ইওহিপ্পাস। পর্ণকাণ্ড হলো এক প্রকারের পরিবর্তিত কাণ্ড। জিনিসটা কি? ক্যাকটাস গাছের পাতা হচ্ছে কাঁটায় রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, তাই বা সালোক সংশ্লেষ করার জন্য ওর কাণ্ডটা পাতার মতো হয়েছে। তাহলে পাতা যেহেতু কাঁটায় রূপান্তর করেছে বাষ্পমোচন রোধের জন্য, বাট খাদ্য তো তৈরি করতে হবে। তাই খাদ্য তৈরি করার জন্য এদের কাণ্ড এরকম পাতার মতো হয়ে যায়। অর্থাৎ তোমরা যে ক্যাকটাস গাছটা দেখো, দেখবে এরকম পাতা স্টাইলে দেখতে পাচ্ছ না, এবং তার উপরে কাঁটা থাকে। এটা হচ্ছে কাণ্ড, আর কাঁটাটা হচ্ছে পাতা, রূপান্তরিত হয়ে গেছে। ওয়াগল নৃত্য কোন মৌমাছি অংশগ্রহণ করে? শ্রমিক মৌমাছি। কেন? এরা কি করে? খাদ্য সন্ধান করতে যায়, এবং খাদ্য সন্ধান করে বাকি মৌমাছিদেরকে জানায় যে খাদ্যর সন্ধানটি কোথায়, উৎসটা কোথায় আছে। সেই জন্য এরা নৃত্য প্রদর্শন করে। তারপরে বলছে সিউডোমোনাস এ কোন ধাপ করে? এ কি করে? ডিনাইট্রিফিকেশন করে, অর্থাৎ নাইট্রাইট বা নাইট্রেটকে পুনরায় তারা নাইট্রোজেনে রূপান্তর করে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। ইউট্রোফিকেশনের কারণ কোনটা? ইউট্রোফিকেশনের কারণ হচ্ছে জল দূষণ। জীব বৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো
জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা তো হবে না, রেড ডাটা বুক হচ্ছে সংরক্ষণের জন্য করছে। পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এবার দেখো বলছে ভলভোক্স আলোর দিকে চলছে, এটি তাহলে আলোর দিকে বলা হয় পজিটিভ আলোকবর্তী চলন। মিওসিস পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টরের অভাবে ক্রিসমাস রোগ হয়? তো কী হবে? ফ্যাক্টর 9 অভাবের ফলে। ঘোড়ার অগ্রপথ ও মানুষের হাত গঠন একই বাট কাজ আলাদা, তাই এটা হবে সমসংস্থ অঙ্গের উদাহরণ। পার্থেনাম উদ্ভিদের রেণু হচ্ছে জৈব দূষক। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে কি হয়? ত্বকের লোম খাড়া হয়ে যায় বিপদের সময়। তারপরে দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর বলে, এটা মিথ্যা হবে কারণ সেটা সাইন্যাপস বলা হয়। কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো তা মিথ্যা হবে কারণ এ সব থেকে ক্ষণস্থায়ী দশা। মেন্ডেলের দ্বিসংকর জনে F2 জন্ম ফিন্ডার অনুপাত 1:2:1, এটাও মিথ্যা কারণ 9:2, যদি এক সংকর বলতো তখন ঠিক হতো, বা এখানে যদি বলতো 9:3:3:1 তখন এটা সত্য হতো। ক্যাকটাসের কাণ্ডকে পর্ণকাণ্ড বলে, এটা সেম কোশ্চিন, সত্য হবে কারণ সে কী হয়েছে? সালোকসংশ্লেষ করার জন্য এদের পাতা, এই কাণ্ড পাতা রূপ ধারণ করেছে। অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে, তো এটা হচ্ছে সত্য। বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, তো এটা হবে সত্য। রডকোষ কী গঠনে? রোডোপসিন গঠনে সাহায্য করছে। ক্লিভেজ হচ্ছে কি? প্রাণীকোষে সাইটোকাইনেসিস হয়, ঠিক আছে। হাইড্রোস ফিটালিস, এটা ভ্রূণের হয়, সেটা হচ্ছে থ্যালাসিয়া মেজর। প্ল্যাটিপাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ কি যে সুদূর অতীত থেকে সৃষ্টি হয়েছে, কোনো পরিবর্তন ছাড়া এখনও বেঁচে আছে। রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথোজীব ব্যাকটেরিয়া, আর সাইনেপসিস ঘটে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। বামনত্ব অতিকায়ত্ত অ্যাক্রোমেগালিক ক্রেটিনিজম, ঠিক আছে। অতিকায়ত্ত, এখানে আমি ক্রেটিনিজম বলতেছি কারণ এই তিনটে হচ্ছে গ্রোথ হরমোনের ফলে, বাট অন্য দিক থেকেও আসতে পারে। স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল? এটা হবে নিউরোগ্লিয়া, ঠিক আছে। তারপর বলছে দেখো, বলছে তারা মাছ পুনরুৎপাদন করে, অ্যামিবা কী করে? বিভাজন, বিশেষ করে দ্বিবিভাজন নিলেও হবে। কার নেটওয়ার্ক কোথায় দেখা যায়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। থ্যালাসেমিয়া অটোজম ঘটিত রোগ, অ্যালবিনিজম, সিকেল সেল, এগুলো সব অটোজম ঘটিত রোগ। কার্যগতভাবে একই কিন্তু গঠন আলাদা, তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। নাইট্রিফিকেশন কি? এটা নিশ্চয়ই তোমরা পারবে বইতে। উড়িষ্যার একটি কুমির প্রকল্পের নাম ভিতরকণিকা কুমির প্রকল্প, ঠিক আছে।